তবে গতকাল মারা যাওয়ার পরে তার বাবা মা আনঅফিসিয়ালি আমাকে অনেক কথা বলেছে, এবং ওদের বাড়ির এখানে যে চেয়ারম্যান এসেছিল সেও বলছে যে পারিবারিক সমস্যার কারণে সে আত্মহত্যা করেছে। বউয়ের নির্যাতন ও পরকীয়ার কারণে তার পর স্ত্রী পূজা দাস খুলনায় এলেও যাননি সম্রাটের গ্রামের বাড়িতে। পুলিশ সুপার জানান, এরই মধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে অন্যান্য ব্যবস্থা। আমরা একটা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছি। তদন্ত কমিটি আজকে থেকে কাজ শুরু করবে। তদন্ত কমিটির সভাপতি আমাদের মাঝে এসে পৌঁছেছেন, এবং তার সাথে আরো 2 জন ইন্সপেক্টর কাজ করবেন। 3 জনে মিলে একটা তদন্ত রিপোর্ট জমা দিবেন। তদন্ত রিপোর্টে দেখা হবে যে আমাদের পারপাস, আমাদের এন্ড থেকে কোনো দুর্বলতা আছে কিনা, এবং সেটা খতিয়ে দেখা হবে। শনিবার বিকেলে চরপদ্মবিলা গ্রামে সম্রাট বিশ্বাসের শেষ যাত্রা অনুষ্ঠিত হয়। তবে অনেক চেষ্টার পরেও সম্রাটের স্ত্রী বা তার বাবা মার কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিজে গুলি করছে। ওই মেয়ে ওর একটা বিয়ে হয়েছিল, বুঝছে, বিয়ে হয়েছিল 5-6 মাস বিয়ে হয়েছে। ওই মেয়ের সাথে রাগারিগুলি করে, মেয়ের সাথে মানে ইয়ে হয়েছে, ফোনে মনে করো গ্যাঞ্জাম টাঞ্জাম হয়েছে। তারপর ওইটা ওর সামলাইতে পারে, মানে ওই রাগটা সামলাইতে পারে না। সামলাতে না পারার কারণে রাত মনে হয় 3:30টার দিকে একটা ফায়ার হয়েছে। মানে নিজের বোন দিয়েই, নিজের কাছে তো অস্ত্র থাকে, এইভাবে বাধাই দিয়ে তারপর নিজেই করছে, আত্মহত্যা করছে। মানে তো ওইটা বউটি মনে কিছু বলছে, মনে হয় মোর জন্যই তো ছেলেটা মারা গেছে। আমার মামা ভাই না, ছেলেটা মারা গেছে হলো। আপনার ধারণা করে নিচ্ছেন যে তার ওয়াইফের সাথে যে মনোমালিনটা হয়েছে এটা নিয়ে সে আত্মহত্যা করছে, এটাই আপনার ধারণা করছে? হ্যাঁ, এটা সুষ্ঠু তদন্ত করলে আমার মনে হয় এই জিনিসটা একেবারে সুন্দরভাবে বের হয়ে যাবে। তবে আমরা মনে করি যে এটা হচ্ছে হলো একমাত্র এখানে খুবই ভালো, আর এখানে এক স্বামী স্ত্রীর ভিতরে যেটা আছে সেটা ছাড়া কিছুতেই ও আত্মহত্যা করতে পারে না। স্ত্রী অবশ্যই দায়ী বলে আমরা মনে করি। তারপরে আমরা বলি সুষ্ঠু তদন্ত যেটা হয় সেটাই আমরা ন্যায় বিচার চাই, আমরা অন্য কিছু চাই না। বিয়ের পরবর্তী সময় তাই না, এটা স্যাররাও বলছে যে ওই মেয়েলি কারণে, মানে ওর বোর কারণে, আর ওই মোবাইলটা ওই এসপি সাহেব বলছে যে আমি এটা তদন্ত